মানিকচক বিধানসভায় আমরা হিরানন্দপুর এখানে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে পায়খানা বাথরুম। এটা মানিকচকের বিডিও সাহেব, মালদা জেলার ডিএম সাহেব, হিরানন্দপুরের এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা বাঁধে আছে, হ্যাঁ ঠিক তাদের জন্য এই পায়খানা বাথরুমটা করে দিয়েছেন। এই হলো পায়খানা বাথরুমের গেট। এটা হলো গেট, এই দেখেন গেট। হ্যাঁ, এই একটা পায়খানা, এই যে পায়খানা, এই যে গেট। হ্যাঁ, এই একটা পায়খানা এখানে একটা পায়খানা। এই হচ্ছে পায়খানা, এটা তার গেট। এই দেখেন হচ্ছে পায়খানা, এই দেখেন এই যে পায়খানা হলো পায়খানা গেট। এটাতে হিরানন্দপুরের সাধারণ মানুষ এখানে পায়খানা বাথরুম করবে। বানভাসী মানুষরা, মানিকচকের বিডিও সাহেব এটা করে দিয়েছেন। বানভাসী মানুষরা পায়খানা বাথরুম করবে নাই, ভাবতেও লজ্জা লাগে। কাটমানির একটা লিমিট আছে, কাটমানি খাওয়ার একটা লিমিট আছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি এইগুলো এই দেখেন, এই হচ্ছে পায়খানা বাথরুম। এটা ভাবতেও খারাপ লাগে যে একটা কাটমানির একটা যে লিমিট আছে, সেই লিমিটটা ছাড়িয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেও শান্তি মানুষ পাচ্ছে না। গরিব খেটে খাওয়া মানুষ বাঁধের উপরে এরা আছে, কিছুই নাই। ফ্যামিলি ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে এখানে পড়ে আছে। বাচ্চারা অসুস্থ হচ্ছে, কোনো চিকিৎসার ব্যবস্থা এখানে নাই, কোনো ওষুধের ব্যবস্থা নেই। আমি একটা বাচ্চাকে দেখছিলাম, মুখ টুক ফুলে গেছে। একটা উনুনের দাঁড়িয়ে তার মুখটাকে টাইট গরম দেওয়া চেক করা হচ্ছে, কোনো ডাক্তারের অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। বিডিও সাহেব হাত জোর করে অনুরোধ করছি, ঠান্ডা ঘরে বসে থাকবেন না, এদের ব্যবস্থা করেন। এখানে যা করেছেন, এটা যদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল যদি প্রেস আসে, এটা অবশ্যই এটা ফ্ল্যাশ হওয়া দরকার আছে। কত টাকার এখানে খেলা হয়েছে, অবাক লাগছে। সবার কাছে অনুরোধ করছি, প্রেস মিডিয়াকে অনুরোধ করছি, মালদা জেলায় বসে না থাকে এখানে আসুন, মানিকচকে আসুন, বিধানসভায় ভোট নিতে আসুন, দেখুন কত টাকার কাটমানি হয়েছে, কত টাকার লুট হয়েছে। সবাই ভালো থাকবে।